প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনার এই হনুমান থাকতে আপনাদের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না প্রভু, কোনো ক্ষতি হবে না আপনার। আপনার কোনো ক্ষতি হতে পারে না প্রভু। আজকের এই দিন, যেদিন আমার পুত্র, আমার বীর ইন্দ্রজিৎ ওই রাম আর লক্ষণকে বধ করলো, এই দিনটি চিরকাল এই লঙ্কায় এক উৎসব রূপে পালন করা হবে। মেঘনাদ পুত্র, কি হয়েছে? দেখো, দেখো তোমার পুত্রকে। ওই লঙ্কার আর নিজের পিতার সব কলঙ্ক মুছে দিয়েছে। যত শীঘ্র সম্ভব রাজবৈদ্যকে ডাকো। না না, নিজের বীর পুত্রের শুশ্রূষা রাবণ নিজে করবে। তোমরা সবাই উৎসব পালনের প্রস্তুতি নাও, আর মনে রেখো, রাক্ষসকুলের সূর্য কখনো অস্ত যাবে না। বয়ম রক্ষামহ, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः। যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়। वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः। নাগপাশ তো কোনোদিনও খোলে না, কিন্তু মিথ্যার পাশ অবশ্যই খুলে যায়। আমি বললাম তো এটা সত্য নয়। বন্ধ করো এই ছলনা। আমার শ্রীরাম আর ভ্রাতার লক্ষণ অজেয়। ইন্দ্রজিতের মতো অধার্মিক ওনাদের কিচ্ছু করতে পারবে না। মূর্খ তুমি! যুবরাজের শক্তির অনুমান নেই তোমার। নিজের মায়ার জালে তোমার রামের প্রাণ হরণ করেছেন উনি। না তোমাদের ছলনার উপর আমার বিশ্বাস আছে, আর না তোমাদের যুবরাজের শক্তির ওপর। আমার বিশ্বাস আছে শুধু আমার শ্রীরামের সামর্থ্যের উপর। আমি শ্বাস নিচ্ছি, অর্থাৎ শ্রীরামও শ্বাস নিচ্ছেন। আমি জীবিত আছি, তার মানে এই সংসারে আমার শ্রীরামও আছেন। আমার শ্রীরাম নিশ্চয়ই আসবেন আর অধর্মের বিনাশ করবেন। আমার স্বামীর জয় নিশ্চিত। वयं रक्षामः, 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 वयं रक्षामः। এটা বিজয়ের উল্লাস। লঙ্কায় শত্রুদের বিনাশ ঘটেছে। আরো 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 পান করো, উৎসব করো। वयं रक्षामः। অসম্ভব! কোন নাগপাশ এত শক্তিশালী কিভাবে হতে পারে? আমাদের যুবরাজ ভীষণ শক্তিশালী। ওনার প্রহার থেকে ইন্দ্রও নিজেকে বাঁচাতে পারেনি, তাহলে এই সাধারণ বনবাসী কি করে নেবে? ওই বনবাসী আর কোনোদিনও ফিরে আসবে না। আসবেন, আমার শ্রীরাম ফিরে আসবেন ধর্মের জয়ের জন্য, ওনার সীতাকে উদ্ধার করার জন্য। আমার শ্রীরাম অবশ্যই আসবেন, তা সে ওনার পথে যতই বাধা আসুক না কেন।
হে মাতা গৌরী, আমার শ্রীরামকে আপনি রক্ষা করবেন। আমার পুত্র রাম আর লক্ষণকে বধ করেছে। ও রঘুকুলের মান আর অযোধ্যার সম্মান ছিনিয়ে নিয়েছে। রাক্ষস কুলের সংকট দূর করেছে। এবার ওই অযোধ্যা আমি আমার পুত্রকে পুরস্কার দেব। লঙ্কেশের জয় হোক। কি আজ্ঞা প্রভু? আমি জানি যে তুমি সীতার মিত্র, আর সেই কারণেই আমি চাই যে তুমি যাও আর সীতাকে বলো ও যেন ওই দুই বনবাসী রাম আর লক্ষণের সব দেখতে প্রস্তুত থাকে। ওকে পুষ্পকে করে নিয়ে যাও আর সত্যের সঙ্গে পরিচয় করাও। ওকে বোঝাও যে এখন রাবণ ছাড়া কোনো পথই ওর সামনে আর খোলা নেই। স্বয়ং নিজের হাতে নিজের সিঁথি থেকে বিবাহের চিহ্ন মুছে দিক আর রাবণকে গ্রহণ করুক। যাও। ত্রিজটা কোথায় নিয়ে যাচ্ছ? উত্তর দাও। তোমরা যাও, এরপরে ওকে আমি নিয়ে যাব। কি এত ভাবছ? এসো, মহারাজের আদেশ। ত্রিজটা, আমি যা শুনেছি তা কি সত্য? ত্রিজটা কোথায় নিয়ে যাচ্ছ আমায়? নিশ্চিন্ত থাকো সীতা, মহারাজের আদেশ সম্পূর্ণ করা আমার কর্তব্য। কিন্তু আমি তোমার সঙ্গেই আছি। এসো সীতা, এসো। অবশেষে আমার জয়ের পুরস্কার সুরক্ষিত হল। সীতার কাছে আর কোনো কারণ নেই আমাকে বিবাহ না করার। সীতাকে বিবাহ করা থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। ভাই, অসামর্থ্য। তোমার শৌর্য এই সংসার স্মরণে রাখবে, আর তোমার সাহসিকতাকে সম্মান রাবণ জানাবে। এখানে সীতা আমার হবে, আর ওদিকে অযোধ্যার সিংহাসন তোমার। জাম্ববান কাকা, আপনি আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী। এই সমস্যার সমাধান বলুন। এটা কোনো সাধারণ নাগপাশ নয়, এর সমাধান আমিও জানি না।
পুষ্পক বিমান, কিন্তু এতে রাবণ নেই। গেরুয়া বসনধারী কোনো স্ত্রী। মাতাও এসে গেছেন। আমায় যেভাবেই হোক এপাশ ছিন্ন করতে হবে, না হলে আমার মাতা নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবেন না। সবার চিন্তিত মুখ দেখে আমার ভয় করছে ত্রিজটা। বিষয় এটাই সীতা, এইবার রাক্ষসীরা তোমায় রাগানোর জন্য মিথ্যা বলেনি। রাম আর লক্ষণ নিষ্প্রাণ হয়ে গেছেন বিষাক্ত নাগপাশে। না, এরকম হতে পারে না। আমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ আমার কপাল দেখো, আমি তোমায় শ্রীরামের বিজয়ের খবর দিতে চেয়েছিলাম, আর আজ ওনাদের মৃতদেহ দেখাচ্ছি। ওনাদের প্রাণ নাগপাশ নয়, আমি কেড়ে নিয়েছি ত্রিজটা। আমার কারণেই আজ ওনারা প্রাণ হারিয়েছেন। কি করে থাকবো আমি শ্রীরামকে ছাড়া? আজ শ্রীরামের নয়, সীতার জীবনের সমাপ্তি হয়েছে। নাগপাশ নয়, ওই দুষ্ট রাবণের পাশ অপরাধী। আপনি হাসছেন মহাদেব? এত কঠোর, এত নির্দয় আপনি কি করে হতে পারেন? নাকি এই হাসিটা আপনার প্রিয় ভক্ত রাবণের জয়ের প্রসন্নতার জন্য? দেবী, আপনার কি এখনো মনে হয় যে এই ধর্মযুদ্ধে আমি রাবণের পক্ষে? কারণ যে অধর্মকে সঙ্গ দেয় তাকে আমার সঙ্গ ত্যাগ করতে হয়, আর রাবণ তো অনেক আগেই আমার আশীর্বাদ হারিয়েছে। কিন্তু আমি এই কারণে আশ্চর্য যে স্বয়ং আপনার নারায়ণের এই লীলা চোখে পড়েনি। লীলা? কেমন লীলা? এটাই তো আমার প্রভুর লীলা। শুধু শ্রীরামের সফলতায় নয়, তার বিফলতায়ও এক উদ্দেশ্য লুকিয়ে আছে। কি উদ্দেশ্য? কিছু ঘটনা এমনই হয় দেবী, যা শোনার চেয়ে বেশি দৃশ্যরূপে দেখলে তা মানুষ চক্ষুতে অধিক সময় ধরে আঁকা হয়ে থাকে। এমন কেউ আছেন যিনি তাঁর আরাধ্যের লীলার অভিন্ন অঙ্গ হওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন, একটু রেগেও আছেন। কিন্তু হনুমান আছে যে, তাকে এমনিই সংকটমোচন বলা হয় না, নিশ্চয়ই বোঝাবে। যখন আমার শ্রীরামই আর নেই, তখন আমারও জীবিত থাকার আর কোনো কারণ নেই। সীতা, এমনটা করো না। এখনো তোমার রাম সম্পূর্ণ নিষ্প্রাণ হননি, কেবল মূর্ছিত হয়েছেন বিষাক্ত এক নাগপাশের বন্ধনে। তাহলে বলো না ত্রিজটা,
কি করে বাঁচাবো ওনাকে? কোনো মন্ত্র, কোনো উপায়, কোনো পথ কিছু তো বলো। এটা নাগপাশের বন্ধন। এখনো তোমার রাম জীবিত আছেন। সময় যত এগোচ্ছে উনি তত মৃত্যুর দিকে এগোচ্ছেন। ভোর পর্যন্ত সময় আছে। পৃথিবীতে পড়া প্রথম সূর্যের কিরণ ওনার শেষ নিঃশ্বাস হরণ করবে। যদি সূর্যোদয়ের পূর্বে আমার কানে শ্রীরামের জয়ধ্বনি না পৌঁছয়, তাহলে দুটি নয়, তিনটি চিতা প্রস্তুত রেখো হনুমান। প্রথমে এই যুদ্ধ, আর এখন এই মৃত্যুর সংকট। কত কি সহ্য করতে হচ্ছে ওনাকে। সময় এখনো শেষ হয়নি সীতা। সূর্য উদয়ের আগে আমাদের এই কষ্ট নিবারণের উপায় খুঁজতে হবে। বলো না আমায় ত্রিজটা, কি করব আমি? কাকে ডাকবো যিনি ওনাকে সাহায্য করতে পারবেন? বলো আমাকে। হনুমান। হনুমান! মাতা, না, এখানে আসবে না। না তুমি আমাকে প্রণাম জানাবে, আর না ক্ষমা চাইবে। তুমি আশ্বাস দিয়েছিলে বলে অশোক বাটিকায় আমি নিশ্চিন্তে বসেছিলাম। তোমার প্রতাপের কারণে শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত ছিলাম। তুমি আমার বিশ্বাস ভেঙেছ হনুমান। না মাতা, আমি অবশ্যই একটা উপায় বার করব। যদি আমার বিশ্বাস পুনরায় জয় করতে চাও, তাহলে সূর্যোদয়ের পূর্বে তোমাকে ওনাদের বাঁচিয়ে তুলতে হবে। ওনাদের প্রাণ আবার ফিরে আসতে পারে হনুমান। আমার শেষ আশা তুমি, আর বিশ্বাসও তুমি। যদি সূর্যোদয়ের পূর্বে আমার কানে শ্রীরামের জয়ধ্বনি না পৌঁছয়, তাহলে দুটি নয়, তিনটি চিতা প্রস্তুত রেখো হনুমান। কারণ নিজের স্বামী আর ভ্রাতা লক্ষণকে ছাড়া এই সীতা জীবিত থেকে কি করবে হনুমান? এই প্রাণহীন জীবনে সে শ্বাস গ্রহণ করবে কিভাবে? এই শ্রাপের প্রতিকার কেবল পক্ষীরাজ গরুরই করতে পারেন। যদি তাই হয় তবে গরুরকে এখানে আসতেই হবে। জয় শ্রীরাম! পক্ষীরাজ, আমি প্রতিজ্ঞা করছি আমার মাতা সীতার নামে, আমার প্রভু শ্রীরামচন্দ্রের নামে,
সূর্যোদয়ের পূর্বেই প্রভুকে বাঁচানোর পথ আমি অবশ্যই খুঁজে নেব। এই পুত্র না তার মাতাকে নিরাশ করবে, না এই ভক্ত তার প্রভুকে। আপনাদের আশা আছে আমার উপর, আর আমার নিজের প্রভুর প্রতি আছে অটল বিশ্বাস। আর হনুমান এর মর্যাদা রাখার জন্য সব রকম চেষ্টা করবে। কোথায় যাচ্ছ হনুমান? আমার মাতা সীতার বিশ্বাস রক্ষা করতে। বিনা লক্ষ্য নির্ধারণ করে বাণের সন্ধান, শক্তি, প্রয়াস সব বিফল হয়ে যায়। সর্বপ্রথম আমাদের এই পাশের প্রকৃতিকে বুঝতে হবে, কারণ যদি শরীরে গতি তৈরি হয় তবে বিষের গতি তীব্র হয়ে যাবে। জাম্ববান মহাশয় ঠিকই বলছেন। প্রভু শ্রী রাম আর লক্ষণ যারা ইন্দ্রজিতের নাগপাশে বদ্ধ, নাগপাশ অর্থাৎ সব থেকে বিষধরী সাপ। বিভীষণ মশাই, আপনি সমস্যা নয়, দয়া করে এর সমাধান বলুন। অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে এই পাশ আমাকে ছিন্ন করতে হবে। আপনি দয়া করে সমাধান বলুন। এতক্ষণ এর উপায় খোঁজার চেষ্টাই করছিলাম হনুমান, কিন্তু একটা মাত্র উপায় আছে। সর্পেরা এই সংসারে শুধুমাত্র পক্ষীদের রাজা গরুরকে ভয় পায়, তাই এই শ্রাপের প্রতিকার একমাত্র পক্ষীরাজ গরুর করতে পারেন। এই পাশের প্রতিকার কেবল গরুরের কাছে আছে হনুমান। যদি সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাকে সত্যে রূপান্তরিত করতে হবে। গরুরকে এখানে আসতেই হবে। আমি শপথ করছি মাতা সীতার নামে, আমার মাতা অঞ্জনীর নামে, গরুর ভোর হবার পূর্বেই এখানে উপস্থিত হবেন। জয় শ্রীরাম। পক্ষীরাজ, পক্ষীরাজ, ওই যে হনুমান কাকা, কিন্তু উনি একা আসছেন কেন? সূর্যোদয় হয়ে গেছে, এই সংসারকে আমার অন্তিম প্রণাম জানাই। হনুমান, তুমি একা? ধরিত্রী মাতা, আমি আপনার কোলে ফিরে যেতে প্রস্তুত।